আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি। ওখানে আমরা আজকে তালের রস এবং তালের শ্বাস খাওয়ার জন্য যাচ্ছি। আমরা যাচ্ছি রস খাইতে আর তালের শ্বাস খাইতে। তালের রস রেজাউল ভাই আমাদের আসার কথা শুনে আগে থেকেই এই তালের শ্বাসগুলো পেরে রেখেছে, আর আমরা যাওয়ার পরে খুব সুন্দর করে আমাদের কেটে কেটে খাইয়েছে। আমরা আসলে খুব মজা করে খেয়েছি জিনিসটা দেখতে কি পরিমাণ লোভনীয় লাগছে দেখুন শুধু একবার। মৌসি এটা চামচ দিয়ে খাওয়ার অভ্যাস, হাত দিয়ে খেতে পারে না, আসলে কি করবে এটা বুঝতেই পারছে না। আমি কিন্তু প্রচুর খেয়েছি, কারণ তালের শ্বাস আমার আসলে খুব পছন্দ, আর সেটা যদি হয় আরও এরকম ফ্রেশ এবং একদম তাজা তাহলে তো কোনো কথাই নেই। এদিকে আমাদের নাসির ভাই এতগুলো ডাব পেরে আমাদের খাইয়েছে আজকে। আসলে গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল এবং প্রচণ্ড আপ্যায়ন পরায়ণ হয়, এরা প্রচণ্ড আপ্যায়ন করে মানুষ। আমরা একটু এইসব খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাই মেন আকর্ষণের জন্য, সেটা তালের রস। গ্রামের এমন সুন্দর ওয়েদারে বিকালবেলা ভ্যানে ঘুরতে খুবই ভালো লাগে, আর রুজবা এটা খুব উপভোগ করেছে আজকে। এখানে চারপাশে যেদিকে তাকাচ্ছি প্রত্যেকটা গাছে প্রচণ্ড কাঁঠাল ধরে আছে, দেখুন চারপাশটা একবার। শেষ পর্যন্ত রেজাউল ভাই আমাদের একটা জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে যায়। এখানে আসলে এক গা ছমছমে পরিবেশ ছিল। এই পরিবেশটা জাস্ট ওয়াও ছিল, কারণ আমার প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো লাগে, আর যেখানে মাটি ও মানুষ মিশে আছে সেখানে আমার প্রচণ্ড ভালো লাগে। পাট ক্ষেতের মধ্যে দিয়ে পাকা পাকা চলতে চলতে অবশেষে আমরা তাল গাছের কাছে পৌঁছে গেছি, যেখানে আমরা তালের রস খাওয়ার জন্য আজকে এসেছি। তো যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তালের রসের ব্যবস্থা করা হয়েছে। তো চলুন আমরা একটু তালের রস ট্রাই করে দেখি। এই যে দেখতে পাচ্ছেন এটা তাল গাছ, এবং তাল গাছে ওই যে রস ঝুলছে, রসের হাঁড়ি ঝুলছে। এই যে বাঁশ বেয়ে বেয়ে যে গাছি বলে যিনি তালের রস কালেক্ট করেন, তো উনি যেখানে হাঁড়ি টেনে রাখেন এবং এখান থেকে আমরা খাবো। সবগুলো হাঁড়ি থেকে মোটামুটি এতটুকুই আজকে সংগ্রহ করা হয়েছে। তো এখান থেকে আমরা তালের রসের টেস্টটা আজকে একটু নিব। তো আমি আসলে স্টর পরিবর্তে যেটা নিয়েছি একটি পাটকাঠি, এটা দিয়ে কাজ চালিয়ে দেবো আজকে। তাই এটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম যাতে ভিতরে কোনো ময়লা না থাকে। ইনশাআল্লাহ।
ফাঁকে একটু নদীতে গোসল করে নিয়েছি, একটু সুযোগ হয়েছিল, তো দেখলাম যে সবাই নদীতে গোসল করছে এবং নদীর পানি দেখে আসলে আমার সহ্য হচ্ছিল না। এত সুন্দর টলটলে পরিষ্কার পানি, আর পানিটা ঠান্ডা ছিল, তো গরমের মধ্যে এই ঠান্ডা পানিতে একটু ডুবিয়ে নিজেকে ঠান্ডা করে নিচ্ছিলাম। তো এখন হচ্ছে আমরা বাকি বিকালটুকু আর একটু ভ্যানে ঘুরবো এবং দেন হচ্ছে বাড়ির দিকে রওনা করবো, কারণ সন্ধে হয়ে আসছে প্রায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।